যে মন্ত্রী মজিদ আহমেদ বিপু তার বিল্ডিংয়ের সামনে মুগ্ধ বসা ছিল। তো ওখানে সে মানে মৃত্যুবরণটা করো আর কি। আইল্যান্ডে এখানে সে বসে, বসার পরে সে বসে পাশে দাঁড়িয়ে হঠাৎ করে হচ্ছে হলো আন্দোলন পুলিশে দিয়ে দেওয়া পর গুলি করে সে মুহূর্তেই হচ্ছে হলো এখানে লেটেই পড়ে। তো এখানে দাঁড়ালে কিন্তু সে মুগ্ধ স্মৃতিটাই আসলে মনে করে। 18 জুলাইতে হচ্ছে হলো এটা আমার জন্য সবচেয়ে স্মরণীয় ওই দিনটাই থাকবে, কারণ ওই দিনে আমি প্রথম আন্দোলনের রাজপথে নেমেছিলাম, তার আগে আমি অনলাইনে ছিলাম। তো নামার পরে যেন মনে হয়েছিল যে আমি বৃষ্টির মাঝখানে আছি আমরা, ঠিক আছে, আমি তো না, আমরা বৃষ্টির মাঝখানে আছি। এইভাবে মানে ফায়ারিং হচ্ছে পূর্ব থানা থেকে, আমরা রাজলক্ষ্মীতে ছিলাম, আক্রমণ করতেছে। তো আমাদের হাতে ইট ফাটকেপ এটাই ছিল। তো টিয়ার গ্যাস একের পর এক টিয়ার গ্যাস ছাড়ছে। তো ছোটার পর একটা সময় টিয়ার গ্যাসে আমি মানে নিজে হচ্ছে আক্রান্ত হয়েছিলাম। তো ওই দিনে প্রথম যে আমি টিয়ার গ্যাস কি আসলে তার আগে শুধুই আমরা টিভিতে বা ইয়াতে দেখেছিলাম, বাট নিজে বুঝিনি কখনো, কারণ রাজনীতির সাথে কখনো সম্পত্তি ছিলাম না, এগুলোর সঙ্গে জানিও না। তো আমার মনে হচ্ছে দুনিয়াটা আমার কাছে অন্ধকার হয়ে যাচ্ছে, এবং মনে হচ্ছে মানে যে এমন জ্বলা জ্বলতেছে সেটা বাসায় প্রকাশ করার মতো না। তো আরেকজন পাশ থেকে বললো কি যেভাবে পানি দেন। তো আমি আর বুঝি নাই, তো আমিও পানি দিয়ে মুছছি। পানি দেওয়ার পরে আমার অসহ্য যন্ত্রণা আমি বুঝাতে পারবো না যে আমরা কী। পরে পাশে আর কয়েকজন আসে বলে, ভাই আপনার তো ভুল করছেন, পানি কেন দিচ্ছেন, এটা আপনার এই যে স্যাপলন ইয়ে আছে, আপনার টুথটোচ আছে, এটা মাখেন। আমি বলছি আমি তো যাই না। পরে আমি মাখতে পারিনি, বাট ওরাই মেখে দিয়েছিল। ওরা দূরে এসে ওরাই আমাকে মেখে দেওয়ার পর আমার শান্তি লাগছে। ওই যে ওরা আসলো, এই যে তাদের কাছে আমার পরিচয় নাই এবং তারাও আমাকে চিনি না, কিন্তু এই যে কারণ আমি মানে অস্থির হয়ে যাচ্ছিলাম, তারা দৌড়ে এসেছে আমাকে মুখে আপনার ফেসটা লাগিয়ে দিয়ে আমাকে ট্রিটমেন্ট করছে, পানি খাওয়া হয়েছে। এটা আমি কখনো ভুলতে পারবো না। হেলিকপ্টার দেখে ভাবছিলাম মনে হয় আমার এখানে কেমন সমাবেশ, সেটা হয়তো পর্যবেক্ষণ করছে, বাট কিছুক্ষণ পর দেখে হেলিকপ্টার থেকে ফায়ারিং হচ্ছে। তখন হচ্ছিল আমরা একদিকে দৌড় দিয়ে আশ্রয় নিয়েছিলাম। আবার সিশেল থেকে ফায়ারিং হচ্ছিলো, সিশেল থেকে টিয়ার গ্যাস মারছিল, ইয়ে করছিল। সিশেল রেস্টুরেন্ট যেটা আছে ওখানে হয়তো ফুটেছে, তখন আমরা সিসিলে ঢুকতে চেষ্টা করি, সিসিলে আমরা ঢুকতে পারি না। ওখানে লিগের কিছু লোকজন ছাদ থেকে আমাদেরকে আক্রমণ করতেছিল। এটাই। তারপরে একটা সময় হচ্ছিলো আমরা আবার 19 তারিখে আবার একটা সময় ছিল, আমরা পুলিশকে দাওয়া দিয়েছিলাম, পশ্চিম থানার পূর্ব থানার পুলিশকে। ওদের ফায়ার যখন শেষ, আমরা সবাই দাওয়া দিয়ে যখন থানায় ঢুকে বলছিলাম, এই পাশ থেকে আমরা তার আগেই হচ্ছিল একটা অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়েছিলাম। তো পাশে এটা একটা অ্যাম্বুলেন্স, ঠিক আছে, এটা আমার 2 দিনের স্মৃতিগত। তো অ্যাম্বুলেন্সটা হচ্ছিল আমাদের জসিমউদ্দিন এখান থেকে ভিতর দিয়ে হয়ে আজ ইয়ে হয়ে আপনার হাউস বিল্ডিং হয়ে পূর্ব থানায় ঢুকছে। তো ঢুকার পরে অ্যাম্বুলেন্স যখন পূর্ব থানায় গেলো, তারপর দেখি কিছুক্ষণ পর আবার আমাদের ফায়ারিং শুরু হলো। তখন আমরা বুঝতাম যে অ্যাম্বুলেন্সটা ছেড়ে আমরা ভুল করছিলাম, যে অ্যাম্বুলেন্সে আসলে কোনো রুগী ছিল না। এটা হচ্ছে র্যাব 1 থেকে এটাকে বারুদ নিয়ে আসতে হচ্ছে, অস্ত্র নিয়ে আসতে হচ্ছিল। এটা থানায় ঢুকছে, থানায় যখন বুলেট পাইছে, বারুদ পেয়ে তখন তারা আবার আমাদের উপরে হামলা শুরু করছে। পরে আমরা পিছনে আমার পাশে কয়েকজন গুলিবিদ্ধ ছিল, এ হচ্ছিলো মানে এরকম অসহ্য ঘটনা। যেন 18 তারিখে এই যে শহীদ মিনার মুগ্ধ মঞ্চ, যেটা নিয়ে আসছে পুরো মানে যে আছে অন্যতম একটা আইকনিক স্থান, শহীদ মিনার মুগ্ধ মঞ্চ। এই যে ঠিক সামনে মুগ্ধ হচ্ছে গুলিবিদ্ধ হয়েছিল। বিল্লুত পানি লাগবে পানি, এবং সে বিস্কিটও খাবার, ড্রাই কেক দিচ্ছিল, হ্যাঁ, ড্রাই ফ্রুট দিচ্ছিল। শুধু পানি দিয়েছে তা না, সে কিন্তু ড্রাই ফ্রুটও দিয়েছিল অনেক। তো একটা সময় ক্লান্ত হয়ে সে হচ্ছিল এই যে ঠিক বরাবর হচ্ছিল আইল্যান্ডে এখানে সে বসে, বসার পরে সে বসে পাশে দাঁড়িয়ে হঠাৎ করে হচ্ছে হলো আন্দোলন পুলিশে দিয়ে দেওয়ার পর গুলি করে সে মুহূর্তেই হচ্ছে হলো এখানে লেটেই পড়ে। তারপর তার পাশে যে ছিল তার ফ্রেন্ড নাইম ছিল, আসলে নাইমের কোলে মূলত মুগ্ধ হচ্ছে 2 পরে নাইম কোলে রিক্সা নিয়ে গেছে, আপনার ফুটেজগুলো দেখেছেন। তো সেই মুগ্ধর থেকে মুগ্ধ মঞ্চের সামনে মুগ্ধ এখানে দাঁড়ালে কিন্তু সেই মুগ্ধ স্মৃতিটাই আসলে মনে করে। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মুগ্ধ যেখানে গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে, সে তার অপোজিট পাশে হচ্ছে হলো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ খেকো নামে যে নজরুল আহমেদ বিপু, তারই বিল্ডিং ছিল, ঠিক আছে। এখন এমনও হতে পারে হয়তো ওই বিল্ডিং এটা আন্ডার কনস্ট্রাকশন, ওই বিল্ডিং থেকে হয়তো বা চোর হতে পারে, লিগের লোকজন হয়তো বা ছিল, বা যারাই ছিল হাতে দাঁড়িয়ে যে মুগ্ধকে টার্গেট করে এখানে মানে মারা হয়েছে, এটাও হতে পারে। কাকতালীয় তো, এটা কাকতালীয় আবার কাকতালীয় না, কারণ ওই যে বিএনপির আওয়ামী লীগের যে মন্ত্রী মজিদ আহমেদ বিপু তার বিল্ডিংয়ের সামনে মুগ্ধ বসা ছিল। তো ওখানেই সে মানে মৃত্যুবরণটা করো আর কি। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।